কর্ণফুলী নদী রক্ষায় কঠোর আইনের প্রয়োগ করা সহ একাধিক দাবিতে চট্টগ্রামে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। কর্ণফুলী সুরক্ষা পরিষদের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসব কর্মসূচি পালিত হয়। কর্ণফুলী সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শেখ দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নদী গবেষক ডক্টর ইদ্রিস আলী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও পরিবেশ কর্মী হাসান মারুফ রুমি ও সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস সহ অন্যরা। চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রায় 15 কোটি টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর লাভলেইন CMUজে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ ফারুক আজম। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রায় 15 কোটি টাকা নেয় অলিদ হোসেন ও আব্দুল আওয়াল। টাকা ফেরত চাওয়ায় উল্টো তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে চক্রটি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও টাকা ফেরত পেতে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শহীদুল ইসলাম ও আরাফাত সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রামের উত্তর সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর সাতকানিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে কর্মী সভার আয়োজন করা হয়। বাজালিয়া ইউনিয়ন যুবদলের সংগঠক তারেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরও অনেকে। ফ্যাশন সচেতন মানুষের জন্য চট্টগ্রামে চালু হলো মেগামার্টের মেগামার্ট টেইলার্স। নগরীর টেরি বাজারে এই মেগামার্ট টেইলার্স চালু করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আবুল মনসুর সহ অন্যরা। রাতের বাংলায় আরও একটা